শৈশবকালটা 100% আপনার মনে পড়ে যাবো যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেবেন। এটা আমি 100% গ্যারান্টি দিয়ে কইতাছি। আমরা নেত্রকোনা আঞ্চলিক ভাষায় একটা গাছের নাম হইতেছে লাডুম গাছ। এটা আমরা বিশেষ করে আমরা গ্রামের যারা আছি সবাই এই লোকে লাডুম গাছটাই আর কি। এটার মধ্যে ছোট ছোট ওই লোকে লাডুমের ফল হয়। লাডুম গাছের নিচের থেকে দুইটা লাডুম ওই লোকে টোয়া লইছি আর দুইটা কঞ্চা ভাঙ্গা লইছি, কারণ এই দুইটা কঞ্চা আর লাডুমের ফল দিয়ে কিন্তু অসাধারণ একটা শৈশবের স্মৃতি বানায়। আর এত কঞ্চা লাডুম গাছ জপতাছি। লাডুম গাছটা হইতেছে বর্তমান যে গাছটা দেখতেছেন এটার নাম হইতেছে লাডুম গাছ। এটার আরেকটা নামও আছে, আমরা মেরা গাছ হিসাবেও কিন্তু অনেকেই ডাহি। আগে তো দেখছিলাম লাডুমের দুইটা ফল লইছি আর দুইটা কঞ্চা ভাঙ্গা লইছি। কঞ্চাটি লোকে শুকাই লইতেছে, কারণ লাডুমটার ভিতরে হইলো গিয়ে এই কঞ্চাটি দেওয়ান লাগবো, তারপরে দেখতে পারবেন আমি কি বানাই। যারা ভিডিওটা দেখতেছেন এই জিনিসটা বানানোর শখ আছে, আপনি ফোলা ফান্ড অথবা শুরু ভাই বোন আপনারা বানায় দিবেন। একটা বিষয় খেয়াল রাখবেন যে লাডুম ফল রাজা আছে, লাডুম ফলের কিন্তু দুই সাইডে দুইটা হইলো দাগ আছে, মানে মিডিল টাইম আর কি। মিডিলের মধ্যে হইলো গিয়ে কঞ্চাটা ডোয়ান লাগবো। লাডুম ফলের মিডিলে কঞ্চাটা ডোয়ানের পরে তারপরে হইলো গিয়ে আপনার লাডুম ফলের উপরে অংশটার মধ্যে একটু চুন দিয়ে হইলো কালার করে দিবেন, তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবো। সবকিছু যদি ঠিকঠাক থাকে কমপ্লিট হয়ে যায়, তারপরে হইলো গিয়ে কঞ্চাটার মধ্যে দুইটা হাতের তালু দিয়ে হইলো ঘষা দিবেন আর সাইডে দিবেন, দেখবেন যে কি সুন্দর করে লাডিম হয়ে গেছে, মানে ঘুরতেছে। এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি আপনার কাছে মনে হয় দূর মেয়েটা একটা ফালতু জিনিস দেয়ছেন, এটা ফালতু না ভাই। যারা হইলো এই স্মৃতিটা হইলো শৈশবকালে ফালাই আইছে তারা জানে আসলে এই স্মৃতিটার বিনিময়ে আসলে কথা নিকল যারা আমাদের কষ্ট লাগে মনে হইলে। মিয়া ভাই পুরা লজ্জা করে লাভ নাই। যারা হইলো শৈশবকালে এই লাডিম খেলাটা খেলছেন অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু হাসা কথা লিখে দেন যে। আচ্ছা, আরেকটা কথা, ফাঁসক তো নামাজটা আদায় করুন যে।